মা নন্দিকেশ্বরী বটগাছের গোড়ায় সম্ভবত এই একটা শক্তিপীঠই আপনি লক্ষ্য করবেন, যেখানে মা নন্দিকেশ্বরী বাবার বাম উরুতে আজও বিরাজ করছেন। হিন্দু পুরাণ অনুযায়ী যখন পিতা দক্ষরাজ দেবী সতীকে অপমান করেন, তখন তিনি যজ্ঞে আত্মাহুতি দেন। মহাদেব মা সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত হয় এবং দেবীর গলার ফিতা বা নীলনা মণিবন্ধ এই স্থানে পড়েছিল। এটি শক্তিপীঠ বা সতীপীঠে পরিণত হয়। এটি নন্দিকেশ্বরী শক্তিপীঠ নামে পরিচিত, যেখানে দেবী নন্দিনী ও ভৈরব নন্দিকেশ্বর রূপে পূজিত হন। বর্তমান মন্দিরটি 1913 সালে বাংলা 1320 বঙ্গাব্দে চালু করেছিল। এই মন্দিরটি আপনি সাঁইথিয়া স্টেশনের ঠিক গায়েতেই দেখতে পাবেন এই মা নন্দিকেশ্বরীর গেট, আর এখান থেকে ঢুকলেই মায়ের আপনি দর্শন করতে পারবেন খুবই সুন্দরভাবে। আপনাকে কোনো গাড়ি ধরতে হবে না, 5 নম্বর গেট দিয়ে নামলেই মায়ের মন্দির পড়বে। ঢুকেই দেখতে পাবেন বাবা ভৈরব নন্দিকেশ্বর, আর ওনার গায়েতেই আছে গণেশজি। এছাড়া অনেক অলৌকিক ঘণ্টা আছে, যে ঘণ্টাগুলো যখন আপনি বাজাবেন সেই ঘণ্টার শব্দে আপনার মনে একটা অন্যরকম ফিলিংস আসবে, আর একটা আধ্যাত্মিক জায়গায় আপনাকে মনে হবে যে নিয়ে যাচ্ছে। ये हड्डी ये है, मैं शिवायत हूँ। सजल भट्टाचार्य मेरा नाम। माँ नंदिकेश्वरी, नॉट नंदो, नॉट किशोरी, नॉट केशोरी, नंदिकेश्वर भैरव नाम माँ का नंदिकेश्वरी। नंदिकेश्वरी साइथिया रेल स्टेशन के बीचों बीच एकदम पूरा ये हम जो बैठे हैं हमारा बाँ पास में आप देख पाते हैं रेलवे स्टेशन, एकदम रेलवे स्टेशन के करीब, बहुत करीब ये माँ नंदिकेश्वरी सिंदूर से बनी हुई बरगद के पेड़ की रूट पर बैठी हुई महादेव की गोद में बामुड़ू पर बैठे माँ नंदिकेश्वरी पूजा ले रहा है। दुर्गा देवी स्वयं माँ काली का पूजा आ रहा है। बहुत मस्ती, बहुत जागृत है देवी, बहुत कृपा भी है। মায়ের পিঠের গায়েতেই দেখতে পাবেন যে একটা বড় যজ্ঞকুণ্ড বা হোমকুণ্ড রয়েছে, যেখানে নিয়মিত যজ্ঞ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন বলি কাঠ বা হাঁড়ি কাঠ, যেখানে আজও প্রচলিত আছে মায়ের বলি প্রথা। তো আপনি জানেন যে মায়ের প্রত্যেকটা সতীপীঠ বা শক্তিপীঠে বলুন, মায়ের তন্ত্র মতে বলি আরাধনা যে পুজো, সেই পুজো হয়ে থাকে। তো এই পীঠেতেও সেই প্রচলনটা রয়েছে। আপনি যখন এখানে আসবেন একটা আলাদা স্পিরিচুয়াল এনার্জি ফিল করবেন। আর এই যে বট গাছটা দেখছেন, এই সেই বট গাছ, বাবা মহাদেব স্বয়ং এই বট গাছে নাকি বিরাজ করে। ইনি হচ্ছেন এই মন্দিরের ভৈরব নন্দিকেশ্বর বাবা। আর এই নন্দিকেশ্বর বাবার ঠিক গায়েতে দেখতে পাবেন এখানে গণেশজির মন্দির আছে। আর এই গণেশজির মন্দিরটা আমি আপনাকে বলে রাখি, খুবই একটা আলাদা স্পিরিচুয়াল এনার্জি আছে এই বাবার মূর্তিতে। আর এখানে আপনি আসলে এই মন্দিরে যখন ঢুকবেন, সব জায়গায় পুজো দেবেন অবশ্যই, কিন্তু বাবা গণেশের কাছে অবশ্যই মাথা ঠুকে প্রণাম করে আর বাবাকে আপনার মনস্কামনা জানিয়ে যাবেন। যাতে বলা হয়, স্থানীয় লোকেরা যেটা বলেন যে গণেশজি মায়ের কাছে আপনার বার্তাটা পৌঁছে দেয়। তো এই জায়গাটা যখনই আসবেন, বাবা গণেশের কাছে অবশ্যই আপনার মনোবাঞ্ছা আর মনস্কামনা জানিয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ফলো করে যাবেন সৌমেন প্রোডাকশানকে।